শুনলাম কালকে ধরুন একটা ইন্টারেস্টিং পার্ট ছিল যে একজন মাইনরের গায়ে হাত তোলা হয়েছে এবং আমরা সবাই ভিডিওটা দেখেছি যে ছেলেটা বলতেছিল যে সে কিছু করে নাই, সে নিরাপরাধ, সে এমনিতে আসছে। মানে একটা পার্কের কাজ কি, সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় উদ্যান, জাতীয় উদ্যান। সেই জাতীয় উদ্যানে মানুষ আসবে না? মানে আমার তো মনে হয় যে পুলিশ অফিসার অ্যাকচুয়ালি ন্যূনতম নলেজটাও নাই, বেসিক নলেজটাও নাই যে ঢাকা শহর সম্পর্কে বা হচ্ছে একটা পার্ক সম্পর্কে। পার্কে তো মানুষ আসবেই। তো আমরা হচ্ছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত জানাই যে একজন পুলিশ অপরাধ, একটা মাইনর যে কিনা ছিল নিরাপরাধ এবং সে অ্যাকচুয়ালি জানিয়েছে পুলিশ অফিসারকে এবং পুলিশ অফিসার বুঝেছেও যে নিরাপরাধ, তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু যাওয়ার মুহূর্তে সে পাওয়ার প্র্যাকটিস করার জন্য তার গালে একটি হাত দিয়েছে এবং যারা দেখেছে ওটা দেখেছে সবার খারাপ লেগেছে। আমি যখন প্রথমবার দেখেছি আমি বলছি আহারে, আমার মুখ থেকে শব্দটা বেরোচ্ছে আহারে, কিভাবে এরকম করতে পারবে। তো মানে আমরা যেটা বললাম শেম, মানে আমাদের জন্য শেমফুল একটা ঘটনা যে আমাদের একজন পাবলিক সার্ভেন্ট মানে দেশের একজন নাগরিকের সাথে এমনটা করবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি গতকালের ঘটনার ভিকটিম নাইম উদ্দিন, যার জন্য নিপীড়নের বিরুদ্ধে নির্বিঘ্ন এখানে দাঁড়িয়েছে, সে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। সে গতকাল ইনজুর্ড ছিল এবং সে আজকে চিকিৎসা নিয়ে কিছুক্ষণ পর আমাদের মাঝে আসবে। তো নাইম উদ্দিন আমাদের মাঝে বক্তব্য রাখবে, এটা আমি জানিয়ে রাখলাম। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাফিন। সে আমাদের সাথে সংহতি জানিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমি অবশ্যই ভার্সিটির স্টুডেন্ট না, তবে কালকে যে ঘটনাটা আমি দেখলাম ফেসবুকে, আমার কাছে মনে হয়েছে এইটা কোনো সভ্য দেশে হইতে পারে না। তার কারণ হচ্ছে আপনি যখন কোন একটা ইনকোয়ারি করবেন কিংবা মাদক নিয়ে কাউকে তার খোঁজ করবেন যে আসলে তার মাদক আছে কিনা, প্রথমে আপনাকে ডিএসকেলেট করতে হবে। আপনি সিচুয়েশনে এসকেলেট করতে পারবেন না। আপনি শুরুতেই তাকে গিয়ে জাম্প করতে পারবেন না, তার উপর মারতে পারবেন না যে তোর সাথেই মাদক আছে, তোর পকেটেই তোর ব্যাগেই মাদক আছে, তুই ব্যাগ খোল, তুই তোর শার্টটা খোল, একটা গালের চড় মারা। এইটা কি ধরনের সভ্য একটা দেশের ব্যবহার হতে পারে, এটা আমার কোয়েশ্চেন। আমার মনে হয় আমরা সব লেন্সেই এই ঘটনাটা দেখতে পারি। পলিটিক্যাল লেন্সে দেখা যায়, অবশ্যই এই ঘটনাটা দেখা যায় আমাদের পুলিশিং লেন্সে। আমি আজকে একটু জানতে চাই যে আমরা কিভাবে একটা সিচুয়েশন হ্যান্ডেল করব সিভিলাইজড ওয়েতে। এই প্রশ্নটা আমাদের সবার করা উচিত। আমি মনে করি আমরা যখন কারোর সাথে বিহেভ করব, পুলিশ বলেন, আর্মি বলেন, আপনারা যখন যে দেশের জনগণের সাথে বিহেভ করবেন, দেশের জনগণের সাথে ইন্টারাক্ট করবেন, আপনি কি আপনার শত্রুর সাথে ইন্টারাক্ট করছেন নাকি এরা আপনার দেশের মানুষ? আপনি যখন বাসায় গিয়ে আপনার পোশাকটা খুলে ফেলেন, আপনি তো আমাদের মতোই একজন মানুষ হন, তাই না? আমি প্রশ্নটা রাখতে চাই আপনাদের কাছে। আমি চাই না এমন একটা ব্যাপার দেখতে, এমন একটা ঘটনা দেখতে যেখানে আমরা শত্রুর মতো বিহেভ করি একজন একজনের সাথে। আমরা সভ্য মানুষের মতো বিহেভ করতে চাই। নির্বাচন এই কারণে করা হয়েছিল দেশে যাতে স্টেবিলিটি আসে, দেশে একটা ল অ্যান্ড অর্ডার আসে, যেখানে সভ্য মানুষের। ভাই আমরা সবাই একটু শান্ত হই, পিছনে যারা চেঁচামেচি করছে তা একটু শান্ত হন। তো আমার দাবি থাকবে এটুকুই যে পুলিশ বাহিনী বলেন, আর্মি বাহিনী বলেন, এদের একটা রিফর্ম দরকার। যে আমরা সিম্পল জিনিস, আমরা কিভাবে একটা মানুষের সাথে যখন আমরা ইন্টারাকশন যাচ্ছি ওটা হ্যান্ডেল করবো কিভাবে, ডিএসকেলেট করবো কিভাবে সিচুয়েশনটা, তাকে সেফ ফিল করাবো কিভাবে। তো এই বেসিক কমিউনিকেশন স্কিল এবং নলেজ গুলা, এবং আমার মনে হয় এটা অবশ্যই বছর ধরে চলে আসছে যে পুলিশ এভাবেই বিহেভ করে, আমরা ওভাবে নেই। আচ্ছা পুলিশ তো আমাদের মারবি, পুলিশ তো আমাদের থাপ্পড় দিবে, এটাই তো স্বাভাবিক। পুলিশ দেখলে তো আমাদের ভোট দিতেই হবে, এটাই স্বাভাবিক। তো আমার মনে হয় দুই পক্ষের একটা সমঝোতা খুবই দরকার এবং পুলিশ সিস্টেমের রিফর্ম খুবই দরকার। এটুকু আমি বলতে চাই একজন বহিরাগত ভার্সিটি স্টুডেন্টের। তবে এটা কি নাইম আমার সহপাঠী ছিল আমার স্কুলের, এ কারণে আমার ফিল হয়েছে যে এখানে আমার আসা উচিত। ধন্যবাদ সবাইকে। এই বিষয়ে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ শাফিনকে, মানে যিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন আমাদের সাথে সংহতি জানাতে। আজকে আমরা উপস্থিত হয়েছি গতকালের একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা কিন্তু গত 2 বছরের প্রথম ঘটেনি। আমরা এর আগেও বারবার দেখেছি যে মানুষের কনস্টিটিউশনাল রাইট ভঙ্গ করে, বাংলাদেশের আইন ভঙ্গ করে এই ধরনের
বেআইনি কাজগুলো করা হয়েছে, মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এটা শুধুমাত্র পুলিশ করেনি, অনেক সময় রাজনৈতিক নেতারাও করেছে, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও করেছে। তো আমরা যখন এখানে কথা বলতেছি আমাদের এই জিনিসটাও মনে রাখা উচিত যে এই ধরনের অপরাধগুলো, এই ধরনের ভায়োলেন্স গুলো সবসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো করে না, বাট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অনেক সময় অনেক রাজনৈতিক দলও করে থাকে। আমরা পূর্বে ছাত্রলীগকে দেখেছি, পরবর্তীতে আমরা আরো অনেক রাজনৈতিক দলকে দেখেছি। তো এই জিনিসটা বন্ধ হওয়া দরকার এবং বন্ধ হওয়া উচিত। এটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের অন্যতম প্রধান দাবি। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন গতকালকের ঘটনার ভিকটিম নাইমুদ্দিন। এবার আমাদের মাঝে তার বক্তব্য পেশ করবেন। গতকালকে কি ঘটেছিল, তিনি কিসের শিকার হয়েছিল এবং তিনি কি চান, এটা নাইম এখন বলবেন।